নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি রোমা, আর আজকে নামটা বলেই দিলাম। আর আশা করছি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আমার নাম রোমা, কিন্তু আমাকে সবাই পিকু বলেই ডাকে, আর আমার পিকু নামটাই খুব পছন্দ। আর আজকে রবিবার, এখন বাজে সকাল 8টা বাজে। কারণ অন্য দিন তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকালবেলাটা একটু উড়েমি করে শুয়েই ছিলাম, তাড়াতাড়ি উঠিনি। কারণ রবিবারের জন্য সৈকতের স্কুল আরে বন্ধ, তাই রান্নাবান্নার তাড়াও নেই খুব একটা, সেই জন্য। আর জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিচ্ছি, কারণ ভিজিয়ে না রাখলে আবার জামা কাপড়গুলো কাচার সময় অসুবিধা হয়, সেই জন্য। তারপর সৈকতের বাবা মাছ নিয়ে এসেছিলো, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না। আর আজকে আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আমার বাড়িতে আজকে নতুন কিছু একটা আসতে চলেছে। আসলে কালকে রাত্রে সৈকতের বাবাকে বলেছিলাম যে আজকে ছুটি, সৈকতের ছুটি, আমারও টিউশনি পড়ানোর ছুটি, তো একটু ঘুরতে যাব। এবং একটা বাড়িতে তো অনেক কিছুই নেই তেমন ফার্নিচার, যেহেতু আমার 1 বছর হয়নি এখনও, নতুন ঘরে ঢুকেছি, সেই জন্য একটা কিছু কিনবো। তো সবই দেখাবো, কোথা থেকে কিনলাম, আমরা কোথায় গেলাম। তো ভিডিওটা তার জন্যে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমার পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপরে যে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে এক এক করে, ধুয়ে তারপরে স্নানটা করে নেবো। রবিবার থাকলে যেমন কুড়েমি করে অনেকটা দেরি করে ফেলি, তেমন কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে যায়। আর যখন তাড়া থাকে যে সৈকতের স্কুল আছে, আজকে তাড়াহুড়ো করে করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে কাজটা করে নিই, কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমাদের রবিবার আর কি ছুটি, আমাদের তো রবিবারও ছুটি নেই, আর আমাদের কোনো হাফ টাইমও নেই, কিচ্ছু নেই। যতক্ষণ পারো কাজ করে যাও, সকাল থেকে রাত্রি পর্যন্ত। তারপর নিজে একটু জল খেয়ে নিচ্ছি, আজকে আর চা খাবো না, তো সেই জন্য 4টে বাতাসা জলের মধ্যে দিয়ে আর 2টো বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি, আর বসারও সময় নেই, কারণ রান্না করব, ওদিকে রান্নার দিকে যেতে হবে, সেই জন্য দাঁড়িয়েই জলটা খেয়ে নিচ্ছি। তারপরে চলুন রান্নার দিকে চলে যাই। এই যে চলে এসেছি। আর সৈকতের বাবা কাল রাত্রেই শাক আর এঁচড় এনে রেখেছিল। বেশিরভাগ সৈকতের বাবা রাত্রেই সবজি নিয়ে আসে, কারণ সকালের দিক করে ব্যস্ত থাকে, সেই জন্য যেতে পারে না, তাই রাত্রেই সবজি কি আমার দরকারি কিছু জিনিস থাকলে সেগুলো এনে দেয়। এঁচড়টা দেখেছেন এরকমভাবে ছাড়ানো কাটাই নিয়ে এসেছে। অনেক সময় এরকম ছোট ছোট করে কাটাই থাকে, এঁচড় কাটা পাওয়া যায় বাজারে, কিন্তু আজকে সেটা নয়, এমনি ছাড়ানো এঁচড়টাই নিয়ে এসেছে। বেশ ভালোই হয়েছে, কারণ এঁচড়টা কাটতে খুব আমার ভালো লাগে না, হাতে আঠা লেগে যায়, সেই জন্য। আর সৈকতের বাবা কেটে এনেছে বলে খুব বেশ ভালোই হয়েছে। আর আজকে এখনও গরম কিন্তু ঠিকঠাক পড়েনি বলা ভুল, অনেকটাই গরম তবু পড়ে গেছে, কিন্তু গরমের সবজি যেমন ঝিঙে, পটল, এগুলো কিন্তু আমাদের ঘরে আসা শুরু হয়ে গেছে। আর শীতের সবজি খেয়ে খেয়ে আর ভালো লাগেনি, সেই জন্য গরমের এঁচড়, ঝিঙে, পটল এগুলো আসা শুরু হয়েছে। কিন্তু এরই মাঝখানে আমাদের অনেকবার এঁচড়টা হয়ে গেছে, সে প্রথম থেকেই ঠান্ডা ঠান্ডা থাকার সময় থেকেই হয়ে গেছে। এতদিনে আর মুখে ভালো লাগছে না কিন্তু এঁচড়টা। কিন্তু সৈকতের বাবা একটু সবজি খেতে ভালোবাসে,
আমার না ভালো লাগলেও তার জন্য করে দিই। কিংবা সৈকত এঁচোড়টা খেতে চায় না, কিন্তু সেই জন্য এঁচোড়টা আজকে অন্যরকমভাবে বানাবো। চলুন তাহলে রান্নাটা বসিয়ে দিই। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এঁচোড়টাই আমি ভাজা করছি। ঠিক যেন তালের ফুলুলির মতো দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এই দেখুন, এঁচোড়টাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর সমস্ত কিছু আদা রসুন টুসুন একসঙ্গে মেখে এইভাবে গোল গোল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে মশলা কষে এঁচোড়টা এঁচোড়ের ওই বোড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা নতুন রকমভাবে রান্না করলাম, তাই এটার কী নাম দেবো সেটা কিন্তু আমি ভেবে পাচ্ছি না, আর আমি নিজেও জানি না। চলুন তাহলে আপনারা রান্নাটা দেখতে থাকুন। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত ধোয়াধুয়ি করে ওদিকের কাজ গুছিয়ে এদিকে খাওয়ার জন্য চলে এসেছি। আর আজকে শাক ভাজা, এঁচোড়ের ওই তরকারি করেছি, আর মাছের ঝাল। সৈকতের বাবার ভাতটা দিয়ে দিচ্ছি। তারপর এই যে খাওয়া দাওয়া সেরে একদম দুপুরবেলা চলে এসেছি। আর নিজেকে একটু ফ্রেশ হয়ে যাচ্ছে নিজে একটু, কারণ সেই সকালবেলা কখন স্নান করেছি, এখন প্রায় 2টো বেজে গেছে। আর এই যে মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে কেয়া সেটের টোনারটা একটু ব্যবহার করে নিচ্ছি, কারণ স্নান করে আমি সানস্ক্রিনটা মেখে নিই, তারপর মুখটুক ধুয়ে ভালো করে আবার একটু ত্বকের যত্ন নিয়ে নিই, আর টোনারটা মেখে একদম বেশ মাখার পর ফ্রেশ লাগে নিজেকে, তারপরে শুতে যাই। আর একটা আবার আজকে নিমন্ত্রণ এসেছে বলতে শাশুড়ির রিলেটিভের মধ্যে শাশুড়ির কেউ একজন, তো আমাদের নেমন্তন্ন করে গেছে। এই যে কার্ডটা অন্নপ্রাশন বলে, শাশুড়ির কেউ একজন বলতে শাশুড়ির ভাইজির নাতনি, অনেক দূরের সম্পর্ক। তো এই রবিবার, আজকে তো রবিবার, আর পরের রবিবার নেমন্ত্রণ। বিয়ের কার্ডটা আপনাদের অন্নপ্রাশনের কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে চলুন আমি একটু রেস্ট নিয়ে নিই, একদম বিকেলে এসে দেখা হচ্ছে। এই যে বিকেল হয়ে গেছে এখন, সৈকত আর আমি দেখতেই পাচ্ছেন আমাদের সাজগোজ দেখে যে আমরা বেরিয়ে পড়েছি। আর আপনারা অনেকক্ষণ ধরে আগ্রহ সাথে অপেক্ষা করছেন যে কখন কি কিনতে যাচ্ছে সেটা দেখব, আর কি কিনলো সেটাও দেখব। তো চলুন তাহলে যাই। এই যে আমরা যাচ্ছি হাইওয়ে দিয়ে, দেখতে পাচ্ছেন, আর আমরা যাচ্ছি বাগনানে যাব ফার্নিচার কিনতে। চলুন এই যে বাগনানে এই যে পৌঁছে গেছি। এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা, এইখানে অনেক বড় বড় দোকান আছে, সেই জন্য বাগনানে এসেছি। আর এই দোকানটায় ঢুকলাম, চলুন ঘুরে দেখাই আপনাদেরকে একটু দোকানটাই। দেখুন কত সুন্দর সব ফার্নিচার, দেখেছেন? দেখে যেন দোকানে ঢুকলে কোনটা কিনি আর কোনটা না কিনি সবই যেন ভালো লাগে। এখানে কিন্তু আমরা কিনতে এসেছি শু ক্যাবিনেট একটা নেবো বলে। ছোটোখাটো জিনিস হলেও সেটা আমার কাছে অনেকটাই। শু ক্যাবিনেট কিনতে এলাম, কিন্তু সৈকতের বাবার পছন্দ হলো না, সেই জন্য আবার একটা অন্য দোকানে এলাম, যে এই দোকানে যদি পছন্দ হয়। কিন্তু সৈকতের বাবার কোনো দোকানেই ক্যাবিনেট পছন্দ হলো না, তাই একটা খালি হাতে না বাড়ি ফিরে অন্য একটা জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরলাম। শু ক্যাবিনেটের থেকে কিন্তু এই জিনিসটা দাম অনেকটাই বেশি, কিন্তু তবুও সে কিনে দিয়েছে, কারণ খালি হাতে বাড়ি ফিরে যাব, সেই জন্য। যাই কিনে দিক, সেটা যাই শু ক্যাবিনেট হোক বা অন্য কিছুই হোক, সে তো আমার বাড়িতেই থাকবে, আর আমার তাতেই অনেক। যাই হোক, তো কিছু একটা কিনে দিয়েছে। তারপরে এই যে একটু রেস্টুরেন্টে খেতে ঢুকেছি আজকে, আর এখানেই খেয়ে চলে যাব একদম, বাড়িতে গিয়ে টুকটাক কিছু খেয়ে নেবো। আর আমরা সৈকত একটু চাউমিন খেতে ভালোবাসে, সেই জন্য চাউমিন অর্ডার করলাম। আর এত সৈকতের বাবা তাড়া দিচ্ছে যে কোনো রকম চাউমিনটা খেয়েই বাড়ি ফিরতে হবে। সৈকতের বাবা কিন্তু চাউমিন খাবে না। রেস্টুরেন্টে ঢুকলে তো এখন জানেন ভীষণ ভিড় থাকে, সেই জন্য একটু দেরিই হচ্ছিল। আর সৈকতের বাবা চাউমিন খাবে না, সে খেয়ে নেবে এগরোল। যাই হোক, চলুন আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর একদম বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
এই যে বাড়িতে পৌঁছে গেছি আর আমার সেই জিনিসটা এসে গেছে, ফার্নিচার। আমার তো খুব মজার, সৈকত তো খুব আনন্দ পাচ্ছে। এই দেখুন, দেখছেন তো। বলেই দিই, এখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে আর এসে গেছে আমার ড্রেসিং টেবিল। চলো তাহলে ড্রেসিং টেবিলটা হাত লাগিয়ে একটু ঘরে ঢুকিয়ে নিলাম। এই যে আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা দেখুন কেমন হয়েছে। যদি আপনাদের ড্রেসিং টেবিলটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এটা বাগনান থেকেই নিয়েছি। ড্রেসিং টেবিলটা আমার ছিল, কিন্তু তবুও ভেঙে গেছে বলে আবার একটা নিয়ে নিলাম। যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। আর আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।